ঈশা, তুমি এই বাইকওয়ালাকে চেনো? না, আমি চিনি না। সাহস তোমার আগে থেকেই ছিল, আর আজ নিজের উপর ভরসা করাও শিখে গেছো। আর তোমার কাউকে দরকার নেই। ঈশা আমার হাজার বারণ করে সত্ত্বেও আমাকে ওর স্বামী বলতো, আর আজকে আমি ওর জন্য অচেনা হয়ে গেলাম। স্বামী না হোক বন্ধু বলতে পারতে তুমি আমাকে, কিন্তু তুমি আমাকে এর যোগ্যও ভাবলে না। এক্সকিউজ মি, কে তুমি? আর এভাবে গার্লস হস্টেলের বাইরে দাঁড়িয়ে চিৎকার কেন করছো? দেখো, তোমার দাদাগিরি এখানে চলবে না। যাও এখান থেকে, তা না হলে আমি পুলিশ ডাকবো। ম্যাম, যা কিছু হয়েছে তার জন্য আই এম সরি। ইটস ওকে। বাবা, তোমার টিউশন ক্লাসের সময় হয়ে গেছে, তুমি চলে যাও, আমি বাড়ি চলে যেতে পারবো। আরে তা কি করে সম্ভব? আগে তোমাকে বাড়িতে ছাড়বো, তারপর আমি আমার কাজে যাব। বাবা, তুমি আমাকে চলতে শিখিয়েছো, এবার একা এগিয়ে চলার সাহসটাও দাও। তুমি টিউশন ক্লাসে যাও, আমি বাড়ি চলে যাব। ঠিক আছে। সূর্য, তুমি আসলে চাওটা কি? যখন আমরা বিবাহিত ছিলাম তখন তুমি অপরিচিতের মতো ব্যবহার করতে, আর এখন স্বামীর মতো প্রোটেক্ট করছো কেন? হ্যাঁ, এইটাই ভালো সময়, তুমিও আমাকে জ্বালাও। এখন কোনো অটোও দেখতে পাচ্ছি না। বসে পড়ো। তোমার স্বামী না হয়তো কি হয়েছে, কিন্তু তুমি আমার আত্মীয় তো। আর বাবা তো তোমাকে বলেইছে যে আমাদের এখানে আত্মীয়দের কোনোভাবে কোনো রকমের সমস্যা আমরা হতে দিই না। অতিথি আমি শুধু বাবার, তুমি আর আমি অপরিচিত। আর অচেনা মানুষের সঙ্গে আমি কথা বলি না। বাইকে বসা তো অনেক দূরের ব্যাপার। আচ্ছা, বাইরে বেরিয়ে অনেক কথা বলা শিখে গেছো তুমি, তাই না? হ্যাঁ, বসবে নাকি মারবো এক টেনেছো, এক্ষুনি সব জেদ বেরিয়ে যাবে তোমার। গায়ে হাত তুলে একবার দেখো, এটাই তোমার শিক্ষা, তাই না? অতিথিদের সঙ্গে ব্যবহার করার। আরে আরে দাঁড়াও, অচেনা মানুষের সঙ্গে কথা বলো না, বাইকে বসা তো দূরের কথা। এক মিনিট, কি বললে তুমি? তুমি তো অচেনা মানুষের সঙ্গে কথা বলো না, তাই না? তাহলে কথা কেন বলছো? রোদ এতটাই বেশি যে গরমে ঈশার পা জ্বলে যাচ্ছে, কি যে করি। আরে ঈশা, আমি বলছি তো যে বসে পড়ো, পায়ে ফোসকা পড়ে যাবে তোমার। আরে আমার কথাটা একবার শোনো প্লিজ, বসে পড়ো। না, এই ওদিকে রাখ ভাই, এদিকে তো পাইনি। ডাক তোর বয়ফ্রেন্ডকে, বলো কে করেছে এসব ঈশা।
করো। জানি যে আমার বাবা আমার দায়িত্ব তোমাকে দিয়েছিল, কিন্তু সেই ডিউটিটা আমাদের সম্পর্ক শেষ হওয়ার সঙ্গে শেষ হয়ে গেছে। এখন কেন চিন্তা করছো আমায় নিয়ে? ও, দয়া হচ্ছে তোমার, নাকি গিল্টি ফিল করছো আমার জন্য? বেচারি, অসহায়, দুর্বল, ভিখারি লাগছে আমাকে, তাই না? হ্যাঁ, এটাই ভাবছো নিশ্চয়ই আমার ব্যাপারে। কিন্তু এখন আমি অসহায় দুর্বল নই, বুঝলে? পড়ো এটা। অটো, চলুন দাদা। এই ওদিকে দেখ। এখানে তো নেই দাদা। ডাক তোর বয়ফ্রেন্ডকে, বলো কে করেছে এসব ঈশা। কাভিয়া, শান্ত, সব ঠিক আছে আরব স্যার? তুমি এখানে কেন এসেছো? ওই খুশবু বৌদি আমায় কাজের জন্য রেখেছে, ওনার দেখাশোনা করার জন্য। ওষুধ লাগিয়ে নাও, তোমার আঘাত লেগেছে। এই নাও। আরব, তোমার রাগ হওয়াটা এখানে স্বাভাবিক। আমি কোনো এক্সপ্লেনেশন তোমায় দিতে চাইছি না, কিন্তু যখন থেকে এখান থেকে আমি গেছি, আমি এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারিনি। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আর কিচ্ছু নয়। আমি কখনো তোমাকে এতটুকু মিথ্যে কথা বলিনি। আমার বিশ্বাস করো, আমি সত্যি এটা জানতাম না যে রিয়া তোমার সঙ্গে দেখা করে। তুমি তো ভালো করে জানো যে আমি আমার কাজ আর আমার বন্ধুত্ব আর সম্পর্ক যথেষ্ট সম্মানের সঙ্গে পালন করি। এটা তোমার জন্য পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মানছি যে তোমায় খুব ভালো লাগতে শুরু করেছিল। আমি তোমায় সত্যি ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু তার কারণ এটা নয় যে তুমি বড় লোক বলে, বরং এই জন্য যে বড় লোক হওয়ার পরেও তোমার মধ্যে বড় লোকের কোনো অহংকার নেই। তোমার সম্পত্তির প্রতি নয়, তোমার মনকে ভালোবেসেছিলাম আমি, তোমার ব্যক্তিত্বকে ভালোবেসেছিলাম। জানি আমি সেই স্বপ্ন দেখেছি যেটা কখনো পূরণই হতে পারে না, কিন্তু তাও যখন জানতে পারলাম যে তোমার মনে রিয়া আছে, তখন ভিতর থেকে আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিলাম। খুব কষ্ট হচ্ছিল। তুমি আমায় ভালোবাসো না তো, তাতে কোনো ব্যাপার না, কিন্তু তোমার এই ঘেন্না, সেটা আমি সহ্য করতে পারছি না। আমার যা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি। তোমার তোমার তো এখন এটা মনে হচ্ছে, তাই না, যে আমি কোনো মিথ্যে কথা বলছি, এই সব কিছু টাকার জন্য আমি করছি? তাহলে আজকের পরে সত্যি বলছি, আমি তোমাকে
দাদা। আসো, ছেঁড়া জুতো চপ্পল ছাড়িয়ে নাও, ছেঁড়া জুতোতে ফিতে লাগিয়ে নাও। ও ম্যাডাম, চপ্পল পায়ে পরে হাঁটতে হয়, এভাবে হাতে নিয়ে চলতে নেই। নিয়ে আসুন, আমি সেলাই করে দিচ্ছি। নিয়ে আসুন, নিয়ে আসুন। জুতো দেখে মনে হচ্ছে তো অনেক দূর থেকে খালি পায়ে হেঁটে আসছেন আপনি। আপনার অভ্যেস তো নয় এভাবে খালি পায়ে হাঁটার। দেখুন, আপনার পায়ে ফোসকা পড়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। আপনি কি করে জানলেন আমার অভ্যেস নেই? আরে ম্যাডাম, আপনার এই সুন্দর মুখখানা দেখে যে কেউই বলে দিতে পারবে যে আপনি কোনো বড় বাড়ির মেয়ে। ঠিক আছে ঠিক আছে, কাজে মন দিন। কি হলো? ভালো করে জুতো ঠিক করুন। আজকাল তো দেখেছি যে কেউ কিছু না জেনে দোকান খুলে বসে পড়ে, আর ঠিকঠাক করে জুতো সেলাইও করতে পারে না। দু পা চলতে না চলতেই জুতো আবার ছিঁড়ে যায়। আরে ম্যাডাম, চপ্পল হোক বা সম্পর্ক, দুটো বানানোই একটা দায়িত্বপূর্ণ কাজ, আর দুটোরই ভিত বিশ্বাসের দড়ির ওপর টিকে থাকে। আর এই কথাটা সুরেশের থেকে ভালো কেই বা জানবে? হ্যাঁ হ্যাঁ, এই নিন। এই নাও। আরে থাক এসব ম্যাডাম, অনেক দূর থেকে খালি পায়ে হেঁটে আসছেন আপনি। আজকে সেবা আপনার জন্য পুরোপুরি ফ্রি, আপনার জন্য। আমার কোনো সাহায্য চাই না। এই কথাটা আমি তোমাকে আগেও বলেছিলাম তো। তুমি এরকম দাড়ি গোফ লাগিয়ে গলা পাল্টে নাম বদলে এখানে বসে পড়বে আর আমি তোমাকে চিনতে পারবো না। সূর্য, তুমি যতই অন্য বেশ ধরো, তাও আমি তোমাকে ঠিক চিনে ফেলবো। তবে তুমি যদি সত্যি এই কাজটা করো, তাতেও কোনো প্রবলেম নেই। গুন্ডাগিরির থেকে অনেক ভালো কাজ এটা। পরিশ্রমও করতে হয় আর সেলফ রেসপেক্টও থাকে। সততার উপার্জন এটা, অস্বীকার করো না। ধরো। এখন আমি তোমাকে আর বোঝার ভুলটা করতে পারবো না সূর্য। এতগুলো জিনিস বাবু, যদি এগুলো বিক্রি করে সারা মাসও শেষ করে ফেলে, তারপরেও টাকা শেষ হবে না। খুব মজা হবে, আমরা তো বড় লোক হয়ে যাবো। মনিকা, কি কি বললে তুমি? বড় লোক? বড় লোক হয়ে যাচ্ছ মানে? বলছি শুনছো, এবার আমি কি বলবো? হ্যাঁ, কি বলে? মানেও বলতে চাইছে যে শরীর ভালো থাকলেই তো সবকিছু হয়, তাই না? তাই টাকাটা তো দরকার, এরকমই বলছিল আমার বাবু। ওই কথাটার মানে এটাই ছিল, ব্যাস। আপনারা এত ভালোবেসে আপনার হবু সন্তানের জন্য এসব নিয়ে এসেছেন। আমি ভাবলাম যে এগুলো একটু টেস্ট করে দেখি। ও স্বাদের কথা বলছে। হ্যাঁ, খাইয়ে দি, যাতে ও জানতে পারে যে ওর হবু বাবা মা ওর জন্য কত জিনিস নিয়ে এসেছে। একটা কথা জেনে রাখো, বাচ্চার যদি কোনো সমস্যা হয়, আমার রাগ তো তুমি ভালো করেই জানো। রাগটা তো আমার মনে আছে দাদা। হ্যাঁ হ্যাঁ জানি, আর দেখেছিও। এটা তো আপনাদেরই সন্তান, আমরা তো শুধু ওর দেখাশোনা করছি। আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে আপনাদের নাম্বার তো রয়েছেই আমাদের কাছে, আপনাদের ফোন করে নেব। কি গো, আমি ঠিক বলছি না বলো? এটা তো আমাদের কপাল ভালোর জন্যই হয়েছে, তাই না? যে গোলাপ বংশের বংশধর জন্ম নিচ্ছে। এসব কথা যদি আবার বলো, তোমার জিভ টেনে ছেড়ে নেব আমি। 4 জন ছাড়া যদি এ কথা অন্য কেউ জানে বা গোলাপ ভবনে পৌঁছয়, তাহলে তোমরা এই পৃথিবীতে থাকবে না। আরে রিয়া,
এসে গেছো তুমি, এসো এসো এসো। এতক্ষণ কোথায় ছিলে? আমি কখন থেকে অপেক্ষা করছি। আমি কখন টিউশনি থেকে চলে এসেছি। তুমি বসো বসো বসো, সাবাস। হ্যাঁ, 1 মিনিট, আমি জল নিয়ে আসছি। এই নাও মা। আরে আরে তুমি বসো বসো বসো, একদম চুপ করে বসো। এই নাও জলটা খাও, বাইরে প্রচন্ড গরম, হয়তো গলা শুকিয়ে গেছে। নাও না, জলটা খাও আগে। হ্যাঁ, এই রিয়া, রিয়া, যা ঈশার জন্য শরবত নিয়ে আয়। তার মধ্যে একটু বরফ দিতে ভুলে যাস না। যা 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 তাড়াতাড়ি। আমি? হ্যাঁ, তুই নয় তো কে? বুঝতে পারছি না, কাকা কি ওর যত্ন নিচ্ছে নাকি এতদিন বাড়িতে যে ও কাজ করে গেছে তার বদলা নিচ্ছে আমার উপর। অতিথি না হয় যেন ভগবান বানিয়ে দিয়েছে ওকে। হাহ! বৌদি, তুমি এত ঘুরে এসেছো, তখন খিদেও নিশ্চয়ই পেয়ে গেছে তোমার। তুমি বললে চা পকোড়াও বানিয়ে দিই। না না রিয়া, জলেতেই হয়ে যাবে, লেবু জল বানানোর দরকার না না, নেই। লেবুর জল বলছি, লেবুর জল। আরে লেবুর জল খেলে শরীর আর মন দুটোই একেবারে ঠান্ডা হয়ে যায়। আর এমনিতেও রিয়া খারাপ কথা বলেনি। একটা কাজ কর, আগে লেবুর জল দিয়ে দে, তারপরে চা আর পকোড়া দিবি। হ্যাঁ, বাস তুমি শুধু খাও, তারপর দেখবে কি এনার্জি এসছে শরীরে। বাহ বাহ বাহ, যা। ঠাকুরপো, যে মেয়েটা নিজের জন্য কোনোদিন জল পর্যন্ত গরম করেনি, সে চার পকোড়া বানাবে? এখন বাড়িতে তো আর কেউ নেই, আমিই আছি। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার অতিথির কোনো রকম অযত্ন হতে দেব না। আমি বানিয়ে আনছি, এক্ষুনি নিয়ে আসছি। জেঠিমা, তুমি বসো, আমি করে দিচ্ছি। না, আমার হাত পা এখনো ঠিক আছে। আর এমনিতেও আমাদের বাড়িতে অতিথির আগমন হতেই থাকে, তাদেরকে দিয়ে আমরা ঘরের কাজ করাই না, তাই তো ঠাকুরপো? হ্যাঁ বৌদি, অতিথি দেব ভব। এই নাও 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 নাও, খেয়ে নাও। নাও মা, এবার বসে আরাম করে খাও। বাবা প্লিজ বুঝো, এভাবে অন্যদের কাজ করতে আর আমার বসে থাকতে না ওদের ভালো লাগছে না আমার। জেঠিমা, বাচ্চাদের থাকতে বড়রা কাজ করুক, এই জিনিসটাও এই বাড়িতে হয় না। পকোড়া আমি বানাও জেঠিমা, তুমি আরাম করো। এমনি তো ডাক্তার তোমাকে বারণ করেছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে। কেন? তুইও তো বাইরে থেকে এসেছিস, তোরও নিশ্চয়ই গরম লাগছে, তোর গলাটাও শুকিয়ে গেছে। হ্যাঁ, যা তুই গিয়ে বস, আমি বানাচ্ছি। আরে না জেঠিমা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। জেঠিমা, পকোড়া চা সব আমি বানাবো, তুমি আরাম করো এখন, চলো। রান্না না করে মানবি না তুই, তাই না? ঠিক আছে, তুই পকোড়া বানা, আমি চা বানাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে জেঠিমা, শুধু চা। ঠিক আছে। আচ্ছা মা, হোস্টেলটা পছন্দ হয়েছে তো তোমার? না হলে অন্য আর একটা ভালো দেখে দেখবো। বাবা, রিয়া, তুই হোস্টেলে কখনো থাকবি না, বিশেষ করে আরাধ্যা গার্লস হোস্টেলে। ওখানে না জল ঠিকভাবে আসে আর না কারেন্ট, আর ওখানে পরিবেশটাও ঠিক ভালো নয়, বুঝলি? রিয়া, ব্যাপারটা হলো যে ঈশা একবার এই বাড়িতে যখন থেকেছে তখনও যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে, বরং হোস্টেলেতেও খুব ভালোই থাকবে। ওখানে কেউ ওকে ছোটও করতে পারবে না, আর কেউ বিরক্তও করবে না। রিয়া, এই বাড়ির আশেপাশের লোকেরা যতই গরিব হোক, এখানে ভদ্র মানুষ থাকে। আর ওখানে আরাধ্যা গার্লস হোস্টেলের ঠিক পাশেই বয়েজ হোস্টেল আছে, যেখানকার ফালতু ছেলেরা প্রত্যেক দিন আরাধ্যা গার্লস হোস্টেলে উকিঝুঁকি দিয়ে বেড়ায়। ওখানকার মেয়েদের বিরক্ত করে, ওদের পেছনে লাগে। এদিকে আয়, একটা কথা বল, তুই ওই মহারানীকে আবার ভালো টালো বাসিস না তো? হ্যাঁ, বড় চিন্তা করছিস ওর? আরে না জেঠিমা, এরকমটা কিচ্ছু নয়। আচ্ছা, আমার তো মনে হচ্ছে এটাই ব্যাপার। এজন্যই তো পকোড়া ভাজছিস ওর জন্য। ও কোথায় যাচ্ছে, কি করছে, সব খোঁজ রাখছিস, ওকে যাওয়ার থেকে আটকাচ্ছিস। সত্যি করে বল, তুই মন থেকে চাস তাই না, যাতে ওই মেয়েটাই বাড়ি থেকে চলে যায়? হ্যাঁ জেঠিমা, আমার থেকে আর বেশি কেই বা চাইবে? তাহলে তুই যখন জানিস সব কথা, ওকে যেতে দে না এখান থেকে। মাঝে কেন কথা বলছিস? আরে তুইও স্বাধীনতা পাবি, তাই না? হ্যাঁ,
যেতে দে ওকে। হ্যাঁ জেঠিমা, কোথায়? আমি কাউকে কিছু বলছি, যার যেখানে যাওয়ার ইচ্ছে হোক সে সেখানে যাক, যে যেখানে থাকার সেখানে থাকুক, যার যা ইচ্ছে হয় সে সেটাই করুক। আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা বলে দিয়েছি, ব্যাস। আরে এখানে অনেক ভালো ভালো হোস্টেল আছে, কোনো চিন্তার কারণ নেই। ওটা যদি পছন্দ না হয় তাহলে আর একটা দেখবো, চিন্তা করো না, ঠিক আর একটা দেখে নেবো। নাও তুমি পকোড়া খাও। আরে খাও না মা, এই নাও নাও, ধরো ধরো, খাও 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 খাও। হ্যাঁ, কি হয়েছে? নাও না, জল খাও জল খাও জল খাও। আরে, রিয়া যা এটাতে জল নিয়ে আয়। আরে কি অসভ্যতা এটা, হ্যাঁ এটা কি অসভ্যতা? আরে কয়েকটা দিনই তো অতিথি হয়ে থাকবে, তারপরে ওকে বিরক্ত করতে কেউ তোরা ছাড়ছিস না। লজ্জা হওয়া উচিত এরকম কাজের জন্য। পকোড়াতে এত লঙ্কা দেয় নাকি? তুই কখনো ভালো ছেলেও হতে পারিসনি, না ভালো স্বামী। আরে কমপক্ষে একজন বন্ধু তো হতে পারতি। আর সেটাও যদি না হতো তাহলে নিজের বাড়িতে একজন অতিথি এলে তার সঙ্গে সামান্য ভালো ব্যবহারটুকু তো করতে পারতি। তুই কখনো ভালো ছেলেও হতে পারিসনি, না ভালো স্বামী। আরে কমপক্ষে একজন বন্ধু তো হতে পারতি।